দেখো আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। মেয়ের খিদেও পেয়ে গেছে। মেয়ে বললো মা আমাকে খেতে দিয়ে দাও, তাই খেতে দিয়ে দিচ্ছি। এই যে তরকারি কমপ্লিট হয়ে গেছে ডিমের। এই যে চাটনি, একটু আম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি বানিয়েছি। আর এই যে একটু লাউ চিংড়ি, এটা দিয়ে আজকের লাঞ্চ কমপ্লিট। টেস্টি টেস্টি ঝাল ঝাল বানিয়ে দিয়েছি মেয়ের মুখের মতো। দেখি যদি খেতে পারে। আমাদের তো বেশ ভালোই লাগে, সবাই পছন্দ করে এই রান্নাটা। ওকে, তোমরাও সবাই লাঞ্চ করে নিও সময় মতো। খাওয়া দাওয়া করাটা ইম্পর্টেন্ট, তাই তো? না খেলে সুস্থ থাকা যাবে না, ভালো থাকা যাবে না। তাই নিজের পছন্দ মতো একটু বানিয়ে খেয়ে নেওয়া বেটার। ওকে, শুভ দুপুর, সবাই ভালো থেকো। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তাই দেখো রান্না করছি আজকে দুপুরের রান্না। কি বলো তো এটা? আজকে তেমন কিছু রান্না করার বাড়িতে ছিল না, আর খেতেও ইচ্ছে করছে না। ওই জন্য ভাবলাম আজকে একটু ডিমের তরকারি বানিয়ে নিই। এই যে ডিমের অমলেট বানিয়ে মটরশুঁটি আর আলু টমেটো এসব দিয়ে একটা তরকারি হয়ে যাবে। তাহলে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে। আর হ্যাঁ, একটু লাউ তরকারিও বানিয়েছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো না থাকলে তো আর চলবে না, ভালো থাকতে হবে। শরীর খারাপ হলেও তাড়াতাড়ি ভালো হয়ে যেতে হবে, তাই তো? তোমাদের কি কারো কোনো শরীর খারাপ হচ্ছে? ওয়েদার চেঞ্জ হচ্ছে। আমাদের তো গোটা বাড়ি শরীর খারাপ ছিল, এখন মোটামুটি যা ঠিক হয়েছে। তবে মেয়েটা এখনও ঠিকঠাকভাবে সুস্থ হয়নি, এখনও জ্বর আসছে মাঝে মাঝে। তাই কিছু খেতে চাইছে না, যা রান্না করছি তোর মুখে ভালো লাগছে না। তাই আজকের লাঞ্চে বললো মা একটু ডিমের তরকারি বানিয়ে দাও, ডিম ভাজা করে, ডিমের ঝোল খাবে না। তাই আজকের লাঞ্চে একটু ডিমের তরকারি রান্না করছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা কে কেমন আছো, কোথায়? ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কারণ যখনই ওয়েদারটা চেঞ্জ হয় তখনই প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হয়। তাই একটু সাবধানে সবাই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো, সবাই সবার ভিডিও দেখো, তবেই তো এগোনো যাবে। এটা নিয়েই বলা, বারবার একটা কথাই বলি, তবুও বলতে ইচ্ছে করে। কারণ আমাদের কাজ তো এটাই না। আর এই যে আমার রান্না, রান্না করতে করতেই কাজ করতে হবে, কারণ এটাই আমাদের ডিউটি। এই ডিউটিটা না করলে তো হবে না। তরকারিটা জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছিলো। এবার ফুটে গেলেই ডিমটা দিয়ে নামিয়ে নেব। আলুটাও মোটামুটি কষানো হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখি, তাহলে আজ আর ডাল বানাবো না, কারণ এই তরকারিটা দিয়েই খেয়ে নেবে ভাত। মেয়ে আবার ডালও পছন্দ করছে না। ভাতটাও হচ্ছে। তোমাদের কি রান্না কমপ্লিট হয়ে গেছে? কি রান্না করলে? কি খাওয়া দাওয়া করছো? যার যেটা ভালো লাগে টেস্টি টেস্টি বানিয়ে খেয়ে নাও, তাহলেই হবে। আমি তো এটাই বানাচ্ছি। ফ্রিজে চাটনিও আছে, ওটা দিয়েই আজকে ভাবছি কমপ্লিট করে নেব। আর বেশি কিছু রান্না করব না। খেতে ইচ্ছে না হলে রান্না করে কি করব বলো? খাওয়ার ইচ্ছে থাকলে তবে তো অনেক কিছু রান্না করতে ইচ্ছে করবে, না হলে রান্না করতে ইচ্ছে করে না। ওই জন্য ওই একটা তরকারি ভাতই ভালো লাগে যদি বেশ টেস্টি হয়, তাই না? খেতে ইচ্ছে করে তাহলে, আর না হলে খেতে ইচ্ছে করে না। নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, তরকারিটা একটু ফুটে যায়। ওকে,
আলুটা সিদ্ধ হয়েই এসেছে আর ডিমগুলোও দিয়ে দিয়েছি। এবার আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটা হলেই মেয়েকে গরম গরম খেতে দিয়ে দেবো, খেয়ে নেবে। ওই সকাল থেকে ব্রেকফাস্ট করতে চায় না কিছু, আর এখন তো শরীর খারাপ, আরও কিছু খেতে চাইছে না। ওই জন্য রান্নাটা হয়ে গেলেও একটু খেয়ে নেবে। ডিমের তরকারি তোমরা বানিয়ে খাচ্ছ আমি জানি, তবে এখন এইভাবে একটু বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। এখন এই মটরশুঁটিটা দেওয়া মানে একটা আলাদা টেস্ট হয়। আর ডিমের তরকারি একটু ধরে বানালে এটা মানে একটা স্বাদ অন্যরকমই হয়। তবে হ্যাঁ, যেমন তেমন করে বানালে হবে না, একটা প্রসেসে বানাতে হয়, তাহলেই সুন্দর। তোমরা জানো, যে খাও সে তো জানবেই 100 বার, না জানার কোনো কারণই নেই। ওকে, আমার তো বেশ ভালো লাগে, তাই বানানো।